আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্বজুড়ে প্রতি বছর মে মাসে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে বরাবরের মতো এবারও দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন। এ উপলক্ষে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে বাংলাদেশের জনসংখ্যার 7% অর্থাৎ 1,10,00,000 মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক। থ্যালাসেমিয়া বাহকদের পরস্পরের মধ্যে বিয়ের মাধ্যমে প্রতি বছর নতুন করে 7,000 থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম হচ্ছে, যা বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত বলে মনে করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। আমাকে বিয়ে করার সময় খেয়াল করতে হবে যে অপোজিট যে জেন্ডারের যে ছেলে বা মেয়ে তার এই রোগটা যেন না থাকে। আমি মাননীয় সচিব মহোদয়কে বলবো যেন বিয়ের আগে এটা যেন বাংলাদেশ গভর্নমেন্ট যেন ম্যান্ডেটরি করে দেয় বিয়ে করার জন্য এটা একটা থ্যালাসেমিয়া টেস্ট, যাতে একটা সিবিসি রিপোর্ট অন্ততপক্ষে হলে একটা থাকবে এবং ডাক্তারের সাইডে থাকতে পারে হবে যেখানে বিয়ে করতে কোনো বাধা নেই। কারণ আমি বলবো না সবাই হিমোগ্লোবিন করতে হবে, কিন্তু যদি একটা থ্যালাসেমিয়া ফাংশন বা সেরকম একটা কোনো সোসাইটি বা কোনো ডাক্তার দিয়ে যদি সার্টিফিকেট থাকে ওকে জাস্ট নো, তাহলে এটা যদি হয় এরকম যদি একটা যদি বাধ্যবাধকতার মধ্যে আনা যায় তাহলে আমি মনে করবো যে ডিজিজি স্প্রেডটা বাংলাদেশে অনেক কমে যাবে। থ্যালাসেমিয়া আক্রান্ত স্বামী ও স্ত্রীর সন্তান জন্মদানে থ্যালাসেমিয়া জন্মগতভাবে সেই শিশুর আক্রান্ত হওয়ার সম্ভাবনা 25%। তাই বিয়ের আগেই ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা তা ভালোভাবে পরীক্ষা করার উপর বিশেষ তাগিদ দিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। যে যদি বিয়ের আগে যদি টেস্ট করা হয় ব্লাড টেস্ট, তাই না স্যার, এবং ব্লাড টেস্টে যদি দেখা যায় যে দুইজনই ক্যারিয়ার, তাহলে বিয়ে করার পূর্বে সেকেন্ড থট বা পুনর্বিবেচনা করা প্রয়োজন। কারণ হচ্ছে বিয়ে হলে পরে তাদের সন্ততি যারা দুনিয়াতে আসবে তাদের মধ্যে এই থ্যালাসেমিয়া রোগের সম্ভাবনা কত পার্সেন্ট? 25%, 25%। অনুষ্ঠানের সভাপতি থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মঞ্জুর মোর্শেদ বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। মানব কোষে রক্ত তৈরির করার জন্য 2টি জিন থাকে, আর 2টি জিনেই ত্রুটি থাকলে থ্যালাসেমিয়া রোগী বলে। তবে সব বাহকই রোগী নয়। দেখেন 2 কোটি হচ্ছে বাংলাদেশে 2 কোটি হচ্ছে বাহক, থ্যালাসেমিয়ার বাহক। এই বাহকদের মধ্যে ওরা তো জানে না যে ওরা বাহক, অনেকেই জানে না। তারা এক অন্যকে বিয়ে করে ফেলতেছে, তারপরে থ্যালাসেমিয়া রোগী জন্মগ্রহণ করতেছে। তাহলে সোজা কথা এটা ভয়াবহ অবস্থা। কিন্তু ওই যে একটা কথা আছে না, আপনার ঘরে যদি রোগী না থাকে ডায়ালাইসিসের, আপনি বুঝবেন না ডায়ালাইসিস কীরকম কষ্ট। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, একমাত্র সচেতনতায় পারে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করতে। সবচেয়ে বড় জিনিস ইগনোরেন্স, মূর্খতা, যার জন্য মানুষের মধ্যে কুসংস্কার আসে, যেটা আমরা ইংরেজিতে বলি স্টিগমা। এই যে এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হলে সামাজিক আন্দোলন দরকার। আর আন্দোলনটা খুব সহজ। ব্লাড টেস্ট কিন্তু খুব কঠিন টেস্ট না, এবং এটা খুব ইজিলি করা যায়। আমাদেরকে এই সামাজিক আন্দোলনটা গড়ে তোলা দরকার। আর এটা তো একটা সাইড, আর একটা হলো চিকিৎসার জন্য। এটা সত্যিকার অর্থেই খুবই আনফর্চুনেট যে স্বাধীনতার 55 বছর পার হয়ে গেছে আমাদের। সো এখন পর্যন্ত আমরা থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার জন্য সরকারিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে, প্রাইভেট মেডিকেল কলেজ বাদই দিই, সরকারিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজেও আমরা সেই সুযোগ সৃষ্টি করতে পারি না। থ্যালাসেমিয়া দিবসের এবারের প্রতিপাদ্যেও আর নয়, আড়ালে শনাক্ত হোক অজানা রোগী, পাশে দাঁড়ায় অবহেলিতদের। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা হুমায়ুন কবির ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মাসুমা রহমান। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।